তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, উইংস পার্ট 1 এর আমরা 29 নম্বর পৃষ্ঠা দেখে নেব। উইংস পার্ট 1 এর 29 পৃষ্ঠা দেখে নেওয়া যাক। তৃতীয় শ্রেণীর জন্য অ্যাক্টিভিটি 4 দেখে নেওয়া যাক এবং তার সলভগুলো আমরা দেখে নেব। এখানে কি বলেছে দেখো, রাইট দ্য নেম অফ দ্য বেবিজ অফ দ্য ফলোয়িং অ্যানিমালস। এখানে এই যে প্রাণীদের নাম আছে তাদের বেবিদের নাম এই ঘরে লিখতে হবে। মানে এই সমস্ত জন্তু বা প্রাণীদের বাচ্চাদের ইংরেজিতে কি বলা হয় সেগুলো আমরা লিখব ডান দিকের ঘরে। দেখো, কাউ গরু, এর শাবককে বলা হয় কাফ। ডগ এর শাবক বা বাচ্চাকে বলা হয় পাপ্পি। ক্যামেল মানে উট এর বাচ্চা বা শাবককে বলা হয় কাফ। গোট ছাগল, এর বাচ্চাকে বলা হয় কিড। হর্স ঘোড়া, এর বাচ্চাকে বলা হয় কোল্ট মানে অশ্ব শাবক। ডাক পাতিহাঁস, এর শাবককে বাচ্চাকে বলা হয় ডাকলিং। এবার আমরা নেক্সট দেখে নেব অ্যাক্টিভিটি 5। অ্যাক্টিভিটি 5-এ কি বলেছে আমরা দেখে নেব। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সাম সাউন্ডস অফ অ্যানিম্যাল। দেখো, প্রাণীদের ডাক বা সাউন্ডকে ইংরেজিতে কি বলে? বিভিন্ন জন্তুর নাম রয়েছে এবং তাদের সাউন্ডগুলো আমরা শূন্যস্থানে লিখব। প্রথমে 1-এ রয়েছে কাউজ, গরু হাম্বা হাম্বা করে ডাকে, ইংরেজিতে বলে মু। বাট শিপ কিন্তু ভেড়া ডাকে ব্লেডস, ব্যা ব্যা করে। দেখো 2-এ ডগস বার্ক মানে কুকুর কেমন করে? ঘেউ ঘেউ করে। বাট ক্যাটস কিন্তু বিড়াল কেমন করে? মিউ। তারপর দেখো 3-এ গোটস কি করে? ব্লিট, ব্যা ব্যা করে। বাট হর্সেস কিন্তু নেই মানে হচ্ছে চিহি করে ডাকে। তারপর দেখো ডাকস কোয়েক মানে প্যাক প্যাক করে ডাকে। বাট হেন্স কিন্তু মুরগিরা ক্যাকল কক কক করে ডাকে। এবার আমরা দেখে নেব নেক্সট পেজ। ক্লাস 3 বা তৃতীয় শ্রেণীর উইংস পার্ট 1-এর পেজ নাম্বার 30 দেখে নেব। এখানে অ্যাক্টিভিটি প্রথমেই দেখে নেব অ্যাক্টিভিটি 6-এর সলভ। এখানে কি বলেছে দেখে নেওয়া যাক। ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এ কলামের সঙ্গে বি কলামের আমাদের ম্যাচ করতে হবে, মেলাতে হবে। এখানে দেখো ডগ কুকুর কি খায়? মিট মাংস। 2 আছে দেখো ক্যাট, তীর চিহ্ন দিয়ে আমি এখানে লিখেছি দেখো ফিশ অ্যান্ড মিল্ক, কি খায়? মাছ এবং দুধ। 3 আছে কাউ, গরু কি খায়? দেখো এটা গ্রিন গ্রাস অ্যান্ড ভেজিটেবল। 4-এ আছে গোট, ছাগলে কি খায়? দেখো গ্রিন লিভস, সবুজ পাতা। 5-এ আছে ডাক মানে পাতিহাঁস, কি খায়? অ্যাকোয়াটিক প্লান্টস অ্যান্ড ইনসেক্ট মানে জলজ উদ্ভিদ এবং পতঙ্গ। 6 আছে হেন, মুরগি কি খায়? দেখো সিডস অ্যান্ড গ্রেইন, বীজ এবং দানা। 7-এ আছে হর্স কি খায়? হে মানে খড়। এইবার আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 7-এ কি বলেছে দেখে নেওয়া যাক। রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট মাই পেট ইন দ্য গিভেন স্পেস। দেখো মাই পেট আমার পোষ্য সম্পর্কে আমরা এখানে কি লিখব? 5টি সেন্টেন্স মানে 5টি আলাদা বাক্য লিখব। আমি দেখো 1 2 3 4 5 করে 5টি বাক্য আলাদা করে লিখেছি, তোমরা পারলে একসঙ্গে লিখতে পারো ফুল স্টপ দিয়ে। আমি এইভাবে লিখে দিয়েছি, আই হ্যাভ এ পেট, আমার একটি পেট ক্যাট। আই হ্যাভ এ পেট ক্যাট, আমার একটি পোষ্য বিড়াল আছে। হিজ নেম ইজ মিটু, তার নাম হলো মিটু। মিটু ইজ ভেরি ফানি ফ্রেন্ডলি অ্যান্ড প্লেফুল। দেখো মিটু খুব মজার, বন্ধুত্বপূর্ণ এবং খেলতে পছন্দ করে। তারপর 4-এ হি লাইকস টু ইট ফিশ অ্যান্ড মিল্ক, সে মাছ খেতে এবং দুধ খেতে পছন্দ করে। 5-এ আই লাভ মিটু অ্যান্ড হি অলসো লাভস মি, আমি মিটুকে খুব ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব।